রাধে রাধে। পিছন দিয়ে কয়েকটা মিটি মিটি হাসে, কিন্তু হাসলে কাজ হবে না, মনে যেন থাকে। না হলে কিন্তু ওই দলেই পড়বা, এই কুলাঙ্গারের দলেই পড়বা, যে নিজের বাবাকে ভালো না বেশি যারা শ্বশুর বাবাকে মিষ্টি নিয়ে খাওয়ায়। কায়দা আছে। আজকে একটু একটু যারে যতটুকু সময় অল্প হোক না কেন, দেওয়ায় তো আর কম দেবো না। তা আজ কি করেছে, মুকুন্দ যখন ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে না, প্রণাম করে গড়াগড়ি যাচ্ছে। ভক্ত বলছে, মুকুন্দ দা জানো তোমাকে না দেখে ভালোই লাগে না। মুকুন্দ দুটি চোখের জল ছেড়ে দিয়েছে। দাদা জানো দাদা, আমার বেঁচে থেকে লাভ কি যদি গৌর দর্শন না হয়? জানো যেদিন হতে তোমাদের সঙ্গ ত্যাগ করে এসেছি, মহাপ্রভু যেদিন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, সেদিন হতে আর আমি মুখে এক ফোঁটা জলও দিতে পারিনি। আমি এক ফোঁটা জলও দিতে পারিনি। কেন জানো দাদা? যেদিন হতে আমি গৌরকে দেখেছি, আমার জীবনের প্রথম যেদিন গৌরকে দেখেছিলাম, যেদিন ওই গৌরের কমল চরণখানা স্পর্শ করে একটা প্রণাম করেছিলাম, সেদিন কি যেন কি হয়ে গেল, আমার মন প্রাণ সব হরিয়া নিল। আমি গৌর বিনে আর কিছু জানি না। গৌর হে গৌর হে গৌর হে। ও দাদা জানো না, তোমরা তো জানো, তোমরা সবাই জানো, বলো আমার কে আছে? আমার মনপ্রাণ সবাই গৌরের চরণে দিয়ে দিয়েছি। জগতে গৌর বিনে তো আমার আর কেউ নেই। তোমরা তো জানো দাদা, ওরে বলো গৌর বিনে আমার আর কে আছে? বলো বলো গৌর বিনে আমার আর কে ভাই আছে? আর কে ভাই আছে? বলো বলো গৌর বিনে আমার আর কে ভাই আছে? ওরে আমার পুরা প্রাণ ওরে জুড়াইতে গৌর বিনে আমার আর কে আছে? আমার এই পোড়া প্রাণ জুড়াইতে প্রাণ জুড়াইতে জয় নিতাই গৌর হরি বল। গৌর বিনে বলো বলো গৌর বিনে আমার আর কে ভাই আছে? আর কে ভাই আছে? আমার পুরা প্রাণ ওরে জুড়াইতে
জুড়াইতে গৌর বিনে আমার আর কে ভয় আছে? গৌর বিনে আমার কি ভয় বলো আছে? বলো কে ভাই আছে? ও দাদা, গৌর তো আমাকে চরণ থেকে বঞ্চিত করে দিয়েছে। তোমরা একটিবার আমাকে বলে দাও, বলো এখন আমি কোথায় যাব? বলো এখন আমি কোথায় যাব? বলো এখন আমি কোথায় যাব? কোথায় যাব? ওরে কোথায় গিয়ে আমাদের প্রাণে জুড়াবো? ওরে এখন আমি কোথায় যাব? আমি কোথায় গিয়ে গৌর হে আমার এই প্রাণে জুড়াবো? বলো এখন আমি কোথায় যাব? বলো এখন আমি কোথায় যাব? আমি কোথা গিয়ে প্রাণ জুড়াবো? আমি কোথায় গিয়ে ওরে প্রাণ জুড়াবো? প্রাণ জোড়াবো? এখন আমি কোথায় যাব? এখন আমি কোথায় গিয়ে কোথায় যাব? আমি কোথায় যাব? ও দাদা, তোমরা একটিবার বলে দাও, আমার এই পুরা প্রাণ আর কোথায় গিয়ে জুড়াবো? আমার যাওয়ার জায়গা কোথায়? গৌরী বিনে তো বিশ্ব জগতে আমার আর কেহ নেই। ও, আমি তো মরেই যাব। জানো দাদা, আমি গৌরী বিনে বাঁচতে পারবো না, আমি তো মরেই যাব। আর জীবনে তো তোমাদের সঙ্গ পাবো না, আর তো তোমাদের সাথে দেখা হবে না। শেষবারের মতো একটিবার তোমাদের ওই রাঙা চরণের ধুলি আমার মস্তকে তুলে দাও। দাদা, তোমরা একটিবার কাজ করো, আমায় দাও দাও তোমরা চরণ ধুলি। দাও দাও তোমরা চরণ ধুলি। আমায় তোমরা দাও দাও তোমরা ওই চরণ ধুলি। ওরে ধুলি অঙ্গে মাখিয়ার আমার শিরে তুলি। দাও দাও আমায় চরণ ধুলি। ধুলি অঙ্গে মাখি রাধে হা রাধে। তুলি দাও দাও তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলে।
মুকুন্দ দাস চরণের ধুলি অঙ্গে মাখছি। আর তো দেখা হবে না, আর তো জীবনে তোমাদের সাথে দেখা হবে না। যেমন আগামী দিন সুপ্রভাতে এই যত ভক্ত এসেছে, কেউ থাকতেও পারি, কেউ নাও থাকতে পারি। কারো কখনো মৃত্যু, মৃত্যু অবশ্যম্ভাবী, অবধারিত মৃত্যু। মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না। তবে আজকের জীবনটা সার্থক যারা আমরা এই ভক্ত সঙ্গ করতে পারছি। মনুষ্য জন্ম সার্থক হয় তখন অভিমান শূন্য হয়ে যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা যায়। যতদিনে পর্যন্ত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ না করা হয় ততদিন পর্যন্ত মানব জন্ম ধন্য হয় না। যেমন কিছু ফসল আছে, অন্য একটা ফুলের পরাগ যত সময় তাতে না দেওয়া হয় তত সময় পর্যন্ত ওই ফসল বাঁচে না। তদ্রূপ মানব জীবনকে ধন্য করতে হলে সাধুগুরু বৈষ্ণবের পরশ ছাড়া কখনো মানব জন্ম সরস হয় না। মুকুন্দ সবার চরণ রেণু মস্তকে ধারণ করলেন। হঠাৎ করে এক ভক্ত বলছে, মুকুন্দ দা, আরে তুমি কাঁদছো কেন? প্রভু বলছে তোমার বদন দেখবে না, কিন্তু কতদিন দেখবে না এটা তো বলেনি। কায়দাটা দেখেছেন? হ্যাঁ, প্রভু বলেছে তোমার বদন দেখবে না, কিন্তু কতদিন দেখবে না এটা তো বলেনি। তুমি এত কষ্ট পাচ্ছ কেন? মরে যাবে কেন? চলো আমরাও আজকে প্রভুর কাছে যাব। যদি প্রভু আজকে না বলে যে কতদিন তোমার বদন দেখবে না, আমরাও প্রভুর কাছ থেকে চলে যাব। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে, আমরাও চলে যাব। ওমা, যখনই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমরাও চলে যাব, ভগবান তো ভক্তের কথা সবই জানে। জানে কি না? আরে জানে কি না? বিশ্বাস আছে তো? হ্যাঁ, তা ভাবছো এই মোবাইল টেপ্পার আমরা দেখবো না? না, হরি কথা বাদ দিয়ে মোবাইল চাপ্পার আমরা দেখবো না, আমরা ভাবছো এই মনে না? ভগবান যদি সব জানে তাই আমরা কিছু দেখবো না? ভালো হও না, এখান থেকে কিন্তু বোতল ফিক্কে লাগাবো, বুঝছো? ভাগবতে এসে মোবাইল চাপ্পা, মন থাকবে ওইখানে মোবাইলের দিকে, আর ভাগবতী কথা শুনবে না। তোমার আসতে কইছে কে? দেখাইলে তো ভাব কত সুন্দর ড্যান্স ট্যান্স দিলা, তো এখন ওরকম কে? আমি যারে বলছি সে বসছে, অন্যরে দেখাবো না। গাছের তো পড়ে গেল জোনপা সাত, যার যেই জায়গা ব্যথা তার সেই জায়গা হাত, তাই তো বাবা? তো এই জন্য আমার বলার কাম বলিয়ে যাব। যে ওই কর্ম করছে সে তো বসছে যে আমারই বলতেছে, আর কিছু বলবো না, নাইলে বাবা বলবো না, মামা বলবা নে। তা আমার যদি মামা হতো আমার বাবার কি হবে জানো তো? কি হবে বাবা? হ্যাঁ, এত বড় গালাগালি দেওয়া যায়, এই বকাবকি দেওয়া যায়? তো সাবধান যেন আমার মামা না হও কেউ। যাক, জয় শ্রী রাধে রাধে। আনন্দ তো দিতে হয়, এই জন্য দেখলাম চোখে পড়িয়ে গেল তাই। তো এইবার মহাপ্রভু জানতে পেরেছে ওরা আসতেছে। তো এইবার যখন ভক্তগণ আসছে, মহাপ্রভু উদ্দণ্ডে নৃত্য করছে, উদ্দণ্ডে নৃত্য করছে, নাচছে আর কীর্তন করছে, নাচছে আর কীর্তন করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সবাই করে তালি। সেকেন্ড ভোকালটা বাড়ান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। আজ মহাপ্রভু যখন নিত্য আর কীর্তনে করছে, ভক্তরা দূরে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু বলছে, কি গো তোমরা কীর্তন করছো না কেন? মুকুন্দকে বাইরে রেখেছে, মুকুন্দ মুখ ঢেকে বসে আসে। প্রভু বলছে তোমার মুখ দেখবো না, তাই মুখটাকে ঢেকে বসে আসে, আমার মুখ প্রভুকে দেখাবো না। রাধে রাধে। এই যেমন আমার একটা আসছে আজকে, এই একটা গেছে 80 বলে, ওই যে 80-82 হয়ে গেল, আর যায় না, খোঁজ খবর আর নাই। ফট করে বলতেছে, বাবা আমি চলে আসছি। সাধু বাবা মুখের কথা, হ্যাঁ? ওরে তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধার্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। ওরে পর বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ পরের নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। তোমায় তুমি না চিনে ভাই সাজিয়া ধর্মী। পর বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ পরের নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। ওরে তিলকমালা বেশভূষাতে সাজিলে সাধু, শিখলে শুধু বিধুবাদের বশ করার জাদু। ও মন বশ করার জাদু, ও মন বশ রাগ হচ্ছে নাকি? করার জাদু। কি ও বাবা রাগ হচ্ছে আমার গানে? বলেন এরকম আছে কি না? আছে তো। আর তিলকমালা বেশভূষাতে সাজিলে সাধু, নাকি শিখলে শুধু বিধুবাদের বশ করার জাদু। ও মন বশ করার জাদু, ও মন বশ করার জাদু। তোমার অন্তরে নাই প্রেমের মধু, অন্তরে নাই প্রেমের মধু, অন্তরে নাই প্রেমের মধু, অনঙ্গ করো নাই ঠিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। করো বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, পর বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ পরের নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। কবি প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়। ওরে 10 ইন্দ্রিয় সররিপু আগে করো জয়। ও মন আগে কর জয়, তোমরা আগে কর জয়। প্রভাত বলে, প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়। ওরে 10 ইন্দ্রিয় সররিপু আগে করো জয়। তোমরা আগে কর জয়, তুমি আগে কর জয়। ও যার মনার মুখে এক হয়ে যায়, মনের মুখে এক হয়ে যায়, ও যার মনার মুখে এক হয়ে যায়, তারে ধরা দেয় বিশ্বের মালিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। পর বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, ও গো পর বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ পরের নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। হ্যাঁ, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। মুখ আর মন কিন্তু বাবা এক হওয়া যে চাই। যার মুনার মন আর মুখ এক নাই, তার সাধুর দরকার নাই। মন গুণে ধন পাইবে বিশ্ব চরাচরে, মন না ঠিক হলে পরে কেমনে সাধু হবে।
মনের উপর চললে পরে মনকে কন্ট্রোল করা চাই। সাধু গুরুর কৃপা বিনে মন কন্ট্রোল হবে না গো ভাই। তাই মন যদি কন্ট্রোল করতে তোমরা সবে চাও, অভিমান ত্যাগ করিয়া ধরো সাধুর পাও। রাধে মুখে বললে মিষ্টি কথা, অন্তরেতে বিষ। কি আছে না? মুখে মধুময় কথা, অন্তরে কি বিষ আছে কি না? অনেকের আছে না? এই হরি নাম অমৃত, হরি নাম বিষ। মহাজন বললে যে যেমন ব্যক্তি তারে বুঝে শুইনে দিস। আজ মুকুন্দ দাস আমার মুখে কাপড় দিয়া গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে যাচ্ছে নয়ন ভাসাইয়া। নয়ন জলে ভাসে মুকুন্দ যার গৌরাঙ্গ বলে ডাকে। ডাকলে প্রেম ভক্তি ভরে আমার গৌর কি আর থাকতে পারে। গৌর যখন গৌর বলে যখন মুকুন্দ ছাড়ছে ঘন ঘন হাই, এদিকে মহাপ্রভুর নামে কোনো আনন্দ নাই। ভক্ত যদি চোখের জল ঝরায় ভগবান কি শান্তি পায়? পুত্র যদি কাঁদে পিতামাতা কি শান্তি পায়? আরে তোমরা তো 5টা সন্তানের পিতা, 5টা সন্তানের মাতা, আর আমার ভগবান কি জগদীশ্বর, জগৎ পিতা, জগদীশ্বর জগৎ পিতা। তো জগৎ পিতা কি ভক্তকে কাঁদিয়ে শান্তি পায়? পায় না, বুঝতে পারছে, কিন্তু তবুও ভগবান অনুরাগের চাবিটি এটে বসে আছে, আমি যাব না, দেখি আজকে কি হয়। তা আজকে এক ভক্ত এসে বলছে, প্রভু কি আমরা তোমার নাম করতে পারবো না। বলছে কেন? তোমার কাছে একটা প্রশ্ন আছে, যদি উত্তর দাও তাহলে করবো, না হলে না। আচ্ছা বলো 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 বলো। ও ভয় পেয়ে যাচ্ছে, বলবো কি না বলবো কি না। যখন ভয় পেয়ে গেছে না, প্রভু বলছে আই বলো। বলছে প্রভু একটা কথা বলবো কি, আমাদের মুকুন্দদার মুখ আর তুমি কতদিন দেখবে না? দয়াময় গৌর হরি, দয়াময় গৌর হরি দুটি চোখের জল ছেড়ে দিয়েছে। তুই কি বললি? কার কথা বললি? মুকুন্দর বদন আমি কতদিনে দেখবো না? মুকুন্দর বদন আমি তোকে বলে দিচ্ছি, কোটি জন্মে মুকুন্দর বদন আমি দেখবো, কোটি জন্ম পরে মুকুন্দর বদন দেখবো, কোটি জন্ম পরে। 100,000-এ 1 লাখ, 100 লাখে হ্যাঁ 1 কোটি না? তাহলে বোঝেন তো, কোটি জন্ম পরে আমি মুকুন্দর বদন দেখব। যখনই বলছে যে কোটি জন্ম পরে আমি মুকুন্দর বদন দেখব, মুকুন্দ ওখানে শোনার সাথে সাথে মস্তকের কাপড় ফেলে দিয়ে নাচছে, আমি পাবো তো পাবো তো পাবো তো পাবো তো, এই জন্মে না হয় কোটি জন্মে পাবো তো পাবো তো, এই জন্মে নয় জন্মে জন্মে পাবো তো পাবো তো। ভয় নাই নাই ভয়, ভয় নাই নাই ভয়। আস্তে কণ্ঠ আজকে রাখতে পারছি না, কারণ আজকে ঘামিয়েছি, ঘামানোর পরে আসার পরে কণ্ঠে এখন কোনো জায়গায় আমি কাজ করতে পারছি না, ব্যথায় খুব যন্ত্রণা। আগামী দিন কিভাবে প্রোগ্রাম করবো বুঝতে পারি না, কণ্ঠের কাজ শেষ। তবু
বলছে আমি এ জন্মে না হোক কোটি জন্মে পরে পাবো তো। আমি বড় আনন্দ পেয়েছি যে প্রভু তবু আমাকে কোটি জন্ম পরে দেখা দেবে। এই যে যে বিশ্বাস, পূর্বে যে কথাটা বলেছিলাম, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, আপনার প্রতি বিশ্বাস, আপনার প্রতি বিশ্বাস না আসিলে ঈশ্বরের প্রতি বিশ্বাস আসে না। তাহলে দেখুন এখানে কথাটা কি বললেন, আমি পাবো তো, এ জন্মে না হোক কোটি জন্মে পরে তো পাবো। কি কোটি জন্মে পরে তো পাবো? তাহলে এই যে যে বিশ্বাস যখনই নাচছে না, উন্মাদ হয়ে গেছে, আমি পাবো তো, পাবো তো, আমার ভয়ে নাই, ভয়ে নাই, ভয় নাই, ভয় নাই, আমার ভয়ে নাই আর ভয় নাই, ভয় নাই আর ভয় নাই, আমি গৌর পাবো, গৌর পাবো, ভয় নাই, ভয় নাই, হে গৌর পাবো, গৌর পাবো, ভয় নাই, ভয় নাই, আমি গৌর পাবো, গৌর পাবো, ভয় নাই, ভয় নাই, আমি গৌর পাবো, গৌর পাবো, ভয় নাই, ভয় নাই, আমার ভয় নাই। কেন? আমি পাবো তো, পাবো তো, পাবো তো, পাবো তো, আমি পাবো তো, পাবো তো, আমি পাবো তো, পাবো তো, এ জন্মে না পাই কোটি জন্ম পরে পাবো তো, পাবো তো, এ জন্মে না পাই কোটি জন্মে পাবো তো, পাবো তো। কি পাবো কি না? এই আপনাদের বিশ্বাস আছে তো গৌরহরি আমরা পাবো কি না? পাবো কি না? আরে কোটি জন্ম পরে হলেও গৌরের দেখা পাবে, কৃষ্ণর দেখা পাবে, কিন্তু এ জন্মে যদি ভক্ত সঙ্গ হারা হও, এই ভক্ত সঙ্গ আর পাবে না। হরি বল, রাধে। জয় শ্রী রাধে, জয় নিতাই। তাহলে এ জন্মে না পাই কোটি জন্মে পরে তো পাবো। তাহলে আমাদের আশায় বুক বেঁধে থাকতে হবে। আমরা অনেকেই আছি একটু দুঃখ পেলেই ভগবানকে ভুলে যাই, যাই কি না? আয় সনাতনী জাতি, একটু দুঃখ পেলেই ভগবানকে ভুলে যাই কি না? এবার দেখছি 5ই আগস্টের পরে, 5ই আগস্টের পরে দেখছি অনেক হিন্দু জাতি গলার মালা খুলে ফেলছে, তিলক নেয় না, ধুতি পরা দিয়ে প্যান্ট পরে হাঁটা দেশে। কি পড়ছে কি না বলুন? কে মরবা না তুমি? তাহলে তুমি কেমন ধর্মকে ভালোবাসলা? আজ মরলেও মরবো, কাল মরলেও মরবো। তো তুমি যে আজকে প্যান্ট পরলা যে মরণের ভয়তে, মরণ কি তোমাকে ছেড়েছে? কি মা মরণ ছাড়বে? কি বলছে কবি, বললেন কি? যেদিন মরণের ডাক এসে যাবে, শুনবে না কারো বাধা, মরণ কারো কথা শোনে না। শুনবে? যেদিন মরণের ডাক এসে যাবে, শুনবে না কারো বাধা, ও মরণ কারো, মরণ কারো কথা শোনে না। এ জগতে এসেছ আজ না হয় কাল, মরণের কবলে পড়িতেই হবে, হবে মৃত্যু সাপকে তোমার গ্রহণে করিতেই হবে, হবে এ জগতে তোমার দুজন বন্ধু, আরে জগতে সবাই তোমার শত্রু।